यहाँ के 14,400 कुलियों में से मुझे चाहिए वो एक कुली। उस एक कुली को इस देवा को जानने के बाद तूने ऐसा सोचा? অভাবনীয়। আচ্ছা মিস্টার লাহিড়ী, আমি আপনাকে একটা কথা জিজ্ঞাসা করতে পারি? এই ইউনিক আইডিয়াটা কার? কে এত নিখুঁতভাবে এটাকে সাজিয়েছে? বলতে পারেন সবটাই মাটির, মানে আইডিয়েশন থেকে শুরু করে এক্সিকিউশন সবটাও একা করেছে। আমরা কেউ ওকে কোনো হেল্প করিনি। আর সব থেকে বড় ব্যাপার হলো এই গোটা ঝুলনটাও সাজিয়েছে মাত্র 3 ঘন্টা সময়। এই কৃতিত্ব পুরোটাই ওর পাওয়ার। মাটি, একবার এদিকে এসো। মাটি, মাটি, তোমার এই কাজের বিচার করা তো দূরের কথা, এর প্রশংসা করার যোগ্যতাও বোধহয় আমাদের নেই। দেখো, তুমি যে শুধু এই ঝুলনটাকে সুন্দর করে সাজিয়েছো তাই নয়, এই পুরো আইডিয়াটার মধ্যে তো একটা অসাধারণ মেসেজ রয়েছে। এক্স্যাক্টলি, স্পষ্ট বোঝা যাচ্ছে। মানে তুমি বোঝাতে চাইছো কোনো জিনিস ফেলনার নয়, ফেলে দেওয়া জিনিস নিয়ে এমন একটা আর্ট ক্রিয়েট করা যেতে পারে, এটা তো তুমি প্রমাণ করেছো। টেক এ বাউ, ইউ ডিজার্ভ দিস। আর এক মুহূর্ত সময় নষ্ট না করে বেস্ট ঝুলন অফ অল টাইম অ্যাওয়ার্ডসটা আমরা তোমার হাতে তুলে দিতে চাই। এটা আপনার? আমার মানে? না না, এটা তোমার, তোমার প্রাপ্য। আমি কেন? হ্যাঁ, হয়তো গোটা ঝুলনটা আমি সাজাইছি, তবে আপনি আমাকে এত বড় একটা দায়িত্ব দিচ্ছেন, শেষ মুহূর্ত পর্যন্ত আমার উপর ভরসা রাখছেন, এটাই তো অনেক। তাই আমার মনে হয় এটা আপনারই প্রাপ্য। আপনি এটা নিলে আমার খুব ভালো লাগবে। ভালো থাকো, সুখে থাকো। দেন আমি এটা রাখছি। এখন থেকে মাত্র 3 ঘন্টা আগে বাড়ির সবার কাছে তুমি এত অপমানিত হলে, তোমার সামনে তোমার বাবা অপমানিত হলেন, তারপরেও তুমি অ্যাওয়ার্ডটা আমার হাতে তুলে দিলে। ওকে মিস্টার লাহিড়ী, এবার আমরা তাহলে আসি। আপনাদের এখানে এই ঝুলনের জাজমেন্ট করতে আসতে পেরে আমরা ধন্য। তুমি অনেক বড় হবে মা, ভালো থেকো। এলাম। আসো, ছেড়ে দিয়ে আসেন। নমস্কার।
মাটি, তুমি সত্যি ভাবতেও পারছো না তুমি কি ভালো কাজ করেছো। এইবার প্রমাণ হলো তো আমার মেয়ে কত গুণী। দেখলেন তো আপনারা, দেখলেন? দেখুন, সেটা অস্বীকার করার তো কোনো জায়গা নেই। মাটি, থ্যাংক ইউ সো মাচ। আজকের দিনটা আমি মনে রাখবো। শাশুড়ি ম্যাডাম, কোথায় যাইতেছেন? আপনার সঙ্গে আমার বোঝাপড়া তো এখনো বাকি আছে। মানে কি বলতে চাইছো তুমি? কি আবার বলতে চাইবো? আপনার মনে নাই আপনি আমায় একটা শর্ত দিয়েছিলেন? আমি যদি এই প্রতিযোগিতায় হারিয়ে যাই তাইলে আমি এই বাড়ি ছেড়ে চলে যাব। তখনই আমিও কিন্তু আপনাকে একটা শর্ত দিয়েছিলাম যে আমি যদি এই প্রতিযোগিতায় জিতে যাই তাহলে আমি যা চাইবো সেটা আপনাকে আমায় দিতে হবে। মনে আছে তো? কি চাই তোমার? মাটি, টাকা সেই নে, বেশি করে টাকা সেই নে। কি আবার চাইবো শাশুড়ি ম্যাডাম? শাশুড়িরা নিজেদের বৌমাদের যেটা তুলে দেয় সেটাই আমি আজকে আপনার থেকে উপহার হিসেবে চেয়ে নেব। মানে কি চাও? পরিষ্কার করে বলো তো, কি বলতে চাইছো? এই সংসারের চাবি। আমি চাই আপনি নিজে হাতে আমার আঁচলে সেই চাবি বেঁধে দেন। কি বললে তুমি? চাবি? তোমার সাহসটা দেখছো ডার্লিং? একটা কম্পিটিশনে জিতে গেছে বলেও নিজেকে কি ভাবছে? হ্যাঁ মাটি, ভুলে যাও না তুমি এই বাড়ির কাজের লোক। আরে বাবা রে, এত কথা বলে এখন কি হবে বলেন তো? আপনি তো নিজেই আমায় কথা দিয়েছিলেন যে আমি যদি জিতে যাই তাহলে আমি যা চাইবো আপনি আমায় সেটাই দেবেন, তাই তো? তাহলে এখন তো কিছু করার নেই আর। আমি অনেক শেয়ানা মানুষ দেখেছি।